টি সিরিজের মতো ওয়ানডে সিরিজটাও জিততা আবারও টাইম আউট সেলিব্রেশন করব, কিন্তু এই বাঙালির পুত্র তা হতে দিল না। উল্টা আমাদের টুনটুনি নামক সুবারে দুইটা ছিড়া ঝুনঝুনি বাজাই দিল। আরে শালার পশালা নাগিনীর পুত, এই টাইমের কথা আর কইস না। এই শালার সাকিব ভাই আমার কেন যে টাইম আউট করাইলো, শালার এই টাইম আউট আমার জীবনের 13টা বাজাই দিছে। আর এই পাপের জন্য শেষমেশ মুশফিক ভাইয়ের মতন লোক আমার নিয়ে ট্রল করলো। শালার পুতে কেন যে টি-20 সিরিজের টাইম আউট সেলিব্রেশন করলাম। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আরে ভাই এটা তো সিটিং ভাই, সিটিং। ইন্ডিয়া জিতে আম্পায়ারের জোরে আর বাংলাদেশ জিতে সিটিং এর জোরে। কিরে বেটা কেতা কস রে, আমরা আবার বাটপারি কখন করলাম? আরে ভাই বাটপারি না তো কি, চরম বাটপারি করছো তোমরা। প্রথমত আমাদের শ্রীলঙ্কার প্রাণ প্রিয় জানের ভাই লিটন দাস রে তোমরা স্কোয়াডে রাখো নাই, কারণ হেতাই থাকা মানে আমাদের একটা ফিরে উইকেট, সেটা আর হইলো না। আর দ্বিতীয়ত সৌম্য সরকারের নাটক। আরে বেটা ঠিক কইছস, এরা যদি আমাদের সাথে আজকের এই বাটপারিটা না করতো তাহলে আমরা সিরিজ জিততাম। পায়ে ব্যথার নাটক করে কোথা থেকে নামালো এক তানজিদ তামিমের, হেতাই বদলি হিসাবে নেমে আমাদের বলাদের একবার ধ্বংস করে দিল। শালাই তামিম তো খুবই জঘন্য। কি দরকার ছিল সৌম্য সরকারের এই নাটকের? আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায়। এবারটা এসব টেকনিক বেটা একটু শিক্ষার কাজে লাগবে। খালি খাইস তো কাঁচা গোস্ত, পাটার মতন শরীর বানাইছি, মগজের ভিতরে তো কিছু নাই। আরে ভাফন কাকু দেখছো নি খেলা? তোমার জনগণ তো খালি কয় হাতুড়ি সিংহের বাড়ি শ্রীলঙ্কায়, তাই হাতুড়ি সিং খালি শ্রীলঙ্কাকেই জিতাই দেয়। আজকে তোমরা বুঝতে পারলো তো তোমাদের ধারণা ভুল ছিল। তোমরা তো দেখলাই আমি হাতুড়ি সিং শ্রীলঙ্কার হয়েও এই শ্রীলঙ্কাকেই পিছন দিয়ে বাস ভরে দিছি। আরে বেটা হাটুটু সিং হ ঠিক আছে বুঝছি, তুই পাস। এই আনন্দে তোরে আজকের ইফতারের দাওয়াত দিলাম, খেয়ে যাস। আপাতত তোর সাবজেক্ট বাদ। আমি তো আজকের খেলা এনজয় করেছি শুধুমাত্র রিশাদ হোসেনের, এটাই তো আমার মন একবারে জয় করে নিয়েছে। বাবা রিশাদ আসলে তোমার হয়েছিলটা কি? বলের থেকে রান তো কম ছিল, আস্তে আস্তে তো খেলতে পারতা। এই রোজা থেকে ওয়েস্ট ইন্ডিজের মতন ব্যাটিং এর টান রোপ চালানোর কি দরকার ছিল? আরে কাকা হয়েছিল কি ইফতারের টাইম হয়ে গেছিল না, এজন্য ওই সময় আমার চোখের সামনে কেন জানি খালি খেজুর ভাসতেছিল। হঠাৎ করে দেখলাম চোখের সামনে হাসারাঙ্গা নামে মোটা তাজা একটা সুস্বাস্থ্যবান খেজুর, তাই ভাবলাম ফাউ দেরি করে কি লাভ। তারপর ওই সুস্বাস্থ্যবান খেজুরটা খেয়ে আমার রোজাটারে একটু হালকা করে নিয়েছিলাম, এই আর কি।